নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মীন রাশি অর্থাৎ পাইসেস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো আগত নতুন বছর 2026-এ শনিদেব, কর্মফলদাতা শনিদেব আপনাদের উপরে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব বিস্তার করবেন, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আলোচনা ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কর্মফলদাতা শনিদেব কোথায় বর্তমানে অবস্থান করছেন। মীন রাশির মানুষেরা আছেন, শনিদেব বর্তমানে আপনাদের রাশিতে অবস্থান করছেন, চন্দ্রের সাথে অবস্থান করছেন। সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। এখনো প্রায় 4.5 বছর আপনাদের রাশিতে সাড়ে সাতি চলবে। আর শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করে থার্ড হাউসে, সপ্তম ভাবে এবং দশম ভাবে দৃষ্টি ফেলছেন। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবেন। এখানে একটা কথা বলে রাখি, শুধুমাত্র পজিটিভ নয়, কিছু নেগেটিভ বিষয় রয়েছে যেগুলো আমি আলোচনা করব। কিছু মানুষ তো এমন আছেন যারা শুধু পজিটিভটাই শুনতে পছন্দ করেন, সেটা ঠিক হোক কিংবা ঠিক না হোক তেমনটা নয়। আপনাকে পজিটিভের সাথে সাথে নেগেটিভ বিষয়গুলোকেও জেনে রাখতে হবে যাতে আপনি সিরিয়াস থাকতে পারেন, সেই বিষয়গুলো সম্বন্ধে আপনি আগের থেকে অবগত থাকেন। শনিদেব যেহেতু চন্দ্রের সাথে অবস্থান করছেন, তো 2026 সালে মানসিক দিক থেকে কিছু প্রবলেম আপনাদের মধ্যে থাকবে। আপনি যে কোনো বিষয় নিয়ে বেশি প্রেশার নিয়ে ফেলবেন, আপনাদের মধ্যে টেনশন থাকবে। কিছু ক্ষেত্রে এনজাইটির শিকারও কিন্তু আপনি হতে পারেন। কারণটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখুন, চন্দ্রের সাথে শনি বর্তমানে অবস্থান করছেন। চন্দ্র হচ্ছে আমাদের মন, আর শনি একটি অন্ধকারের প্ল্যানেট। তো মনে যে কোনো বিষয় নিয়ে ভ্রম তৈরি হতে পারে, মন অন্ধকারে ছেয়ে যেতে পারে, চন্দ্রের উপরে ছায়া পড়বে, এই বিষয়টা মাথায় রাখবেন। তো মানসিক দিক থেকে একটু স্টেবল থাকার চেষ্টা করবেন। অন্যদিকে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বাড়তে দেখা যাবে, ভগবানের প্রতি, ধর্মকর্মের প্রতি আস্থা বিশ্বাস বাড়তে দেখা যাবে। নিচু শ্রেণীর মানুষদের জন্য কিছু করি, সেই প্রচেষ্টা আপনাদের মধ্যে থাকবে। যারা নোংরা পরিষ্কার করে কিংবা আপনি যেখানে চাকরি করছেন সেখান থেকে আপনার যারা নিচু লেভেলে আছে তাদের প্রতি আপনাদের সহানুভূতি বাড়তে দেখা যাবে। তো মীন রাশির মানুষেরা এই সংক্রান্ত বিষয়গুলো থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে আপনাদের উটকো কোনো ঝামেলা, বেকার কোনো ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, এর থেকে শনিদেব হয় আপনাদের বের করে নিয়ে আসবেন, না হয় মুক্তির পথ অবশ্যই দেখাবেন 2026-এ। আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে সম্পর্কের জায়গাটা তো আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে বেকার কোনো তর্কে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে নিশ্চিতভাবে সিরিয়াস থাকবেন। এর একটি কারণ কিন্তু হতে পারে আপনার স্পষ্টবাদিতা, ভেবে চিন্তে কথা না বলা। কারণ এটাই শনির বৈশিষ্ট্য। আপনি চোখে যেটা দেখবেন আপনি সেটাই বলবেন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আপনি পছন্দ করবেন না। আপনাদের মন যে কোনো দিক থেকে পবিত্র থাকবে। আপনার স্পষ্ট কথার জন্য কিছু মানুষ আপনার শত্রু হতে পারে। কাছের কোনো মানুষ, আত্মীয় স্বজন, পরিবারের মানুষদের থেকে আপনি সুনাম সম্মানের জায়গাটা হারাতে পারেন। তো এই সংক্রান্ত দিকগুলো থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করতেই হবে। অন্যদিকে দেখুন, শনির দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়ছে। থার্ড হাউসে শনির দৃষ্টি অনলাইন কাজ, ডিজিটাল কাজ, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, কমিউনিকেশন, এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে। আপনি কাজের দিক থেকে সুনাম সম্মান অবশ্যই পাবেন। তবে নিজের কাজের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। শনিদেবের দৃষ্টি যেখানে পড়ে কিংবা শনিদেব যেখানে অবস্থান করে সেই সংক্রান্ত দিক থেকে যদি সিরিয়াস না হওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকে পিছিয়ে আসারও একটা সম্ভাবনা থাকে। তো আপনাকে দায়িত্বশীল থাকতে হবে, আপনাকে এনার্জেটিক থাকতে হবে। এছাড়া দেখুন, কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব দেখা যেতে পারে, লেজিনেস থাকতে পারে, পরে করব বলে কোনো কাজ ফেলে রাখার মতো বিষয় আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তো মীন রাশির মানুষেরা এই সংক্রান্ত বিষয়গুলো থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে শনিদেব বেকার কোনো ঝামেলা, উটকো কোনো ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, এই সংক্রান্ত বিষয়গুলো থেকে হয় বের করে নিয়ে আসবেন, না হয় মুক্তির পথ 2026-এ আপনাদেরকে অবশ্যই দেখাবেন। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে সম্পর্ক তো আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে অকারণ কোনো তর্ক বিতর্কে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকবেন। এর একটি কারণ হতে পারে আপনার স্পষ্টবাদিতা।
আপনার কথার জন্য শত্রু বাড়তে পারে, তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন। 2026-এ আপনাদের শর্ট ট্রাভেল বাড়তে পারে। অকারণ কিছু ছুটোছুটির জায়গা তৈরি হতে পারে। পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা এটা ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন। শনির দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে, আর সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়, ডেলি ইনকামকে বিচার করা হয়, পার্টনারশিপকে বিচার করা হয়, ব্যবসাকে বিচার করা হয়। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তিও থাকবে, তবে দাম্পত্য জীবনের দিক থেকেও ছোট ছোট কিছু বিষয় মাথায় রাখতে হবে। এমনটা নয় যে দাম্পত্য জীবনে আপনাদের বিশাল বড় ঝড় চলে আসবে, দাম্পত্য জীবন আপনাদের খুব খারাপ হয়ে যাবে, তেমনটা নয়। যে বিষয়গুলো বলছি একটু মাথায় রাখবেন, তাহলেই দেখবেন দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা অবশ্যই থাকবে। তো সেই বিষয়গুলো কি কি? প্রথমত আমাদেরকে জানতে হবে শনিদেবকে, শনিদেবের বৈশিষ্ট্য কি। শনিদেব হচ্ছেন কর্মফলদাতা, নিয়মনিষ্ঠা পরায়ণ। শনিদেব অত্যন্ত ডিসিপ্লিন একটি প্ল্যানেট, টাইম মেনটেন করে চলতে হয়, এটা কিন্তু শনিদেবই আমাদেরকে শেখায়। তো আপনার যিনি পার্টনার আছেন, তিনি মেল হোক কিংবা ফিমেল হোক, তার মধ্যে এই এক্সপেকটেশন সবসময় থাকবে যে আপনি সময়ের কাজ সময়ে করুন, আপনি ডিসিপ্লিন থাকুন, যে কোনো কাজ নিয়ম নিষ্ঠার সাথে করুন, তার প্রতি আপনি একটু কেয়ারি হন। এই সংক্রান্ত দিকগুলো যদি আপনি একটু দেখে চলেন, সেক্ষেত্রে দেখবেন দাম্পত্য জীবন আপনাদের অত্যন্ত ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে, দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জও আপনি লক্ষ্য করতে পারবেন। সাড়ে সাথী যতদিন চলছে আর শনির প্রভাব যতদিন আপনাদের সপ্তম ভাবে রয়েছে, এই সংক্রান্ত দিক থেকে যদি আপনি কেয়ারলেস হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে আপনাদের প্রবলেম অবশ্যই থাকবে। আর বিশেষ করে যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, শনিদেব শত্রুক্ষেত্রীও আছেন, জন্মছকে শনিদেব রেট্রোগেট আছেন, অথবা অত্যাধিক পীড়িত অবস্থায় আছেন, তাদের জন্য কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম আসতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও অবশ্যই একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। কি উপায় অবলম্বন করবেন আমি ভিডিওর শেষে অবশ্যই সেটা তো বলে দেবো, তবে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। একই সাথে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ব্যবসার প্রতি আপনাদের আগ্রহ বাড়তে দেখা যাবে, সিরিয়াসনেস বাড়তে দেখা যাবে। তবে ব্যবসার দিক থেকে যে কোনো ডিসিশন, ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন। আপনার বাবা অথবা মায়ের সাথে একটু ডিসকাস করে, কিংবা আপনি যাকে মানেন তার সাথে ডিসকাস করে তবেই সিদ্ধান্ত নেবেন। সাড়ে সাথী চলাকালীন এটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। তাড়াহুড়ো করতে যাবেন না, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। পার্টনারশিপ যারা করেন আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। ডেলি ইনকামের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারবেন। বিবাহের যোগাযোগ যাদের জন্য করা হচ্ছে, সম্বন্ধ যাদের জন্য দেখা হচ্ছে, আপনাদের জন্য সম্পূর্ণ 2026 সাল অত্যন্ত পজিটিভ থাকবে। এখানে বিবাহের সম্বন্ধ আসতে পারে, এমনকি 4 হাত এক হয়ে যেতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে 2026 সালে। একই সাথে দেখুন শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাবে, অর্থাৎ কর্মস্থানে। কর্মস্থানে শনিদেবের দৃষ্টি আপনাদেরকে নিয়ম নিষ্ঠা পরায়ণ করে তুলবে, আপনাদেরকে ডিসিপ্লিন করে তুলবে, কাজের প্রতি আপনাদেরকে সিরিয়াস করে তুলবে। কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে 2026 সালে। কর্মজীবনের দিক থেকে কিছু পরিবর্তন আসতে পারে, কর্মজীবনের দিক থেকে কিছু চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারেন। দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেবের দৃষ্টি আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবে, বিশেষ কিছু ভয়ের কারণ থাকছে না। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, সাড়ে সাথী যেহেতু চলছে, শনির প্রভাব রয়েছে আপনাদের রাশিতে, থার্ড হাউসে, দশম ভাবে। ফাঁকি মারার চেষ্টা একদমই করবেন না, নিজে স্পষ্ট হবেন, তারপরে অন্যকে বোঝানোর চেষ্টা করবেন। এই সময় যদি আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, কিংবা কোনো বিষয় যেটা সম্বন্ধে আপনি নিজেই অবগত নন, সেই সমস্ত বিষয়গুলো যদি আপনি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে, আপনার সম্মান হানির মতো বিষয় করতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, নিজের 100% দেওয়ার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে এমনটাও লক্ষ্য করতে পারবেন যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, কাজ করছেন ঠিক আছে, কিন্তু কাজের রেজাল্ট পেতে সময়টা অনেকটাই বেশি লেগে যাচ্ছে। হাল ছাড়বেন না, সাড়ে সাথে চলছে, সবার জীবনেই আসে, আপনাদের জীবনেও চলছে। প্রবলেম আসবে, প্রবলেম আবার সলভ হতে দেখা যাবে, আপনাকে পজিটিভ থাকতে হবে। তো এই সাড়ে সাথে চলাকালীন বিশেষ করে 2026 সালে কি উপায় অবলম্বন করবেন?
সাড়ে সাথে যেহেতু চলছে, শনির বীজ মন্ত্র তো জপ করতে হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার, আর সাথে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। আপনাদের জীবনের সমস্ত প্রকার সমস্যাগুলো থেকে মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন। আগত নতুন বছর 2026 সমস্ত দিক থেকেই আপনাদের জন্য পজিটিভ হয়ে উঠবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।